আপনার সাফল্য এবং অনুপ্রেরণার পথে চলতে হার মানা কখনোই একটি উপযুক্ত বিকল্প হতে পারে না। যদিও কঠিন সময় এবং চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসে, তবুও আমরা তাদের সামাল দিতে পারি এবং জয়লাভ করতে পারি। এমনকি যখন আমরা এক বা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমরা হার মানা থেকে বিরত থাকাটা গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি মূল বিষয় তুলে ধরা হলো, যা আপনাকে অনুপ্রাণিত রাখতে সাহায্য করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে হার মানা কখনোই একমাত্র বিকল্প নয়। ১. অতীতের সাফল্য। আপনার জীবনের পূর্বের সাফল্যগুলি মনে করার চেষ্টা করুন। আপনি অতীতে কতগুলো কঠিন পরিস্থিতি পেরিয়েছেন এবং কিভাবে সফল হয়েছেন। এই স্মৃতি আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কঠিন সময়েও বিজয়ী হতে পারেন। ২. স্বপ্ন এবং লক্ষ্য। আপনার স্বপ্ন এবং লক্ষ্যের দিকে নজর দিন। এগুলোর প্রতি আপনার প্রতিশ্রুতি এবং দৃঢ়তা হার মানা থেকে আপনাকে বিরত রাখবে। আপনার স্বপ্নগুলির জন্য লড়াই করার প্রয়োজন আছে। ৩. ইতিবাচক চিন্তা। হার মানার আগে আপনার মনে ইতিবাচক চিন্তা আনুন। কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ফলাফল পেতে আপনার চিন্তাভাবনাকে পজিটিভ রাখুন। ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাস আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে। ৪. শিক্ষা নিন। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নতুন কিছু শেখায়। সঠিকভাবে চিন্তা করুন এবং আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন। এই অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ৫. সময় দিন। প্রত্যেকটি সমস্যার সমাধান সময় নিয়ে আসবে। হার মানার আগে পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় দিন। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায় এবং সমস্যাগুলো সহজ হয়ে যেতে পারে। ৬. সমর্থন নিন। আপনার চারপাশের মানুষের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ গ্রহণ করুন। বন্ধুরা, পরিবার এবং পরামর্শদাতারা আপনার পক্ষে দাঁড়াতে পারেন এবং আপনাকে সাহায্য করতে পারেন। ৭. উপযুক্ত পরিকল্পনা। চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য উপযুক্ত পরিকল্পনা করুন। সমস্যার সমাধান করতে একটি সুপরিকল্পিত পদ্ধতি অবলম্বন করুন। ৮. স্বাস্থ্য এবং সুরক্ষা। আপনার শরীর এবং মন সুস্থ রাখুন। শারীরিক এবং মানসিক সুস্থতা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। ৯. আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের ক্ষমতায় আস্থা রাখলে আপনি কঠিন সময়েও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ১. সহনশীলতা এবং অধ্যবসায়। কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন এবং লক্ষ্যে স্থির থাকুন। অধ্যবসায় আপনাকে সফলতার পথে পরিচালিত করবে। হার মানার আগে এসব বিষয়গুলো মনে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, কঠিন সময়ে লড়াই করে জয়লাভ করাই প্রকৃত বিজয়। উদাহরণ: সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যা নামার পর রাহুল একটি চা নিয়ে বারান্দায় বসেছিলেন। চারিদিকে হালকা বাতাস বইছিল এবং তার মনটা উদাস হয়েছিল। বিভিন্ন চিন্তা তার মনে ঘুরছিল, কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা, আর তার স্বপ্নগুলো সব মিলিয়ে এক অস্থিরতা। তার চোখ বারান্দার বাইরে গাছের উপর বসা কয়েকটি পাখির দিকে পড়ে গেল। পাখিগুলো খুব আনন্দে গান গাইছিল। রাহুল ভাবলেন, এই পাখিগুলো কিভাবে এত আনন্দে থাকে যখন আমাদের মতো সমস্যা নেই। তবে পাখিগুলো তাদের জীবনকে সরলভাবে গ্রহণ করে, সমস্যাগুলো পেরিয়ে চলতে জানে। রাহুল পাখিদের গানের সাথে সাথে কিছুটা শান্তি খুঁজে পেলেন। তবে রাহুলের জীবনে বড় পরিবর্তন ঘটেছিল যখন সে তার পুরানো বন্ধুকে, অভিকে, অনেক বছর পরে আবার দেখা পান। অভি ছিল রাহুলের স্কুল জীবনের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু কলেজের পর তারা আলাদা হয়ে গিয়েছিল। অভি রাহুলকে তার প্রয়োজনীয়তাকে বোঝাল। তিনি তাকে সারা রাত ধরে পরামর্শ দিলেন এবং উৎসাহ দিলেন তার স্বপ্নকে অনুসরণ করতে। রাহুল তখন অভির কথাগুলো নিয়ে ভাবতে লাগলেন। অভি তাকে বলেছিল, কোনো স্বপ্ন কখনো হারিয়ে যায় না রাহুল, শুধু আমাদের মধ্যে কিছু সময়ের জন্য লুকিয়ে থাকে। তুমি যে পথটি হারিয়ে ফেলেছ তা আবার পেতে পারো, যদি তোমার বিশ্বাস শক্তি অটুট থাকে। অভির কথাগুলো রাহুলের মনে ঘুরতে লাগল। তিনি বুঝতে পারলেন যে অভি ঠিক বলছেন। রাহুলের স্বপ্নগুলো অনেক আগেই হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তিনি সেগুলো পুনরায় খুঁজে পাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে শুরু করলেন এবং তার স্বপ্নগুলোকে অর্জনের জন্য পরিকল্পনা করতে শুরু করলেন। রাহুল অভির পরামর্শে কাজ শুরু করলেন। তিনি তার প্রয়োজনীয়তা এবং লক্ষ্যমাত্রা ঠিক করলেন। তার স্বপ্নে ফেরা এবং সেগুলো অর্জন করার জন্য তার মধ্যে নতুন উদ্দীপনা জাগ্রত হল। তিনি জানতেন যে কঠিন সময় আসতে পারে, কিন্তু তিনি অভির পরামর্শ মনে রেখেছিলেন এবং তার স্বপ্নের জন্য লড়াই করার প্রয়োজন অনুভব করেছিলেন। সময় কেটে গেল এবং রাহুলের জীবনে ধীরে ধীরে পরিবর্তন ঘটতে লাগল।
তিনি তার স্বপ্নগুলোকে অনুসরণ করে কঠোর পরিশ্রম শুরু করলেন। তিনি ভুল থেকে শিক্ষা নিলেন, প্রতিকূলতাকে পেরিয়ে গেলেন এবং তার লক্ষ্য অর্জন করার জন্য দৃঢ়তার সাথে কাজ করলেন। তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ল এবং তিনি লক্ষ্য করলেন যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারেন। একদিন রাহুল তার স্বপ্ন পূরণ করলেন এবং নিজেকে সাফল্যের শিখরে দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন যে কঠিন সময়ে লড়াই করে এবং নিজেকে বিশ্বাস করে তিনি এই সাফল্য অর্জন করেছেন। অভির পরামর্শ এবং তার পাখিদের গানের মতো জীবনকে সহজভাবে গ্রহণ করার পরামর্শ তাকে অনেক সাহায্য করেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে স্বপ্ন কখনো হারিয়ে যায় না, শুধু আমাদের তাদের খুঁজে বের করার এবং তাদের অর্জন করার জন্য প্রয়োজন পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস। রাহুলের মতো আমরা সবাই আমাদের স্বপ্নগুলোকে অনুসরণ করতে পারি এবং সফলতার শিখরে পৌঁছাতে পারি। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলাexam24.com ওয়েবসাইটে, নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।